টাকা যে হার সুদে 4 বছরের সুদে আসলে 806 হয়, ওই একই হারে কত টাকা 5 বছরে এত হবে। প্রথম অংশ নিয়ে কাজ করি 806 পর্যন্ত। এখানে আসল 650 এবং সুদ ও আসল বলা হচ্ছে 806। তাহলে যদি আমরা সুদ আসল থেকে শুধু আসল বাদ দিই তাহলে 156 টাকা, এটা হচ্ছে 4 বছরে। তাহলে 156 টাকা হচ্ছে 4 বছরে। অতএব 1 বছরে 156 ভাগ 4 সমান হচ্ছে 39 টাকা। এখান থেকে আগে হারটা বের করে নিই। এখন 39 টাকা এটা কত টাকার উপরে? 650 টাকার উপরে। তাহলে এখানে 1 টাকারটা বের হয়ে যাবে, তারপরে 100 দিয়ে গুণ করুন। এবার এটা কাটা দিলাম 65 আর 39, এখানে কাটলে কীরকম হয়? 5 দিয়ে 10, 5 13, 65, আবার 3 13 39, তাহলে 13 দুগুণা 3 দুগুণা 6%। এখন এই 6% ইউজ করতে হবে 1040 টাকার ক্ষেত্রে। তো এখানে ভালোভাবে দেখুন যে 5 বছর সুদ আসলে 1040 হয়। এখন 6 টাকা যদি হার হয় তো 1 বছরে 100 টাকায় বোঝাচ্ছে 6 টাকা। অতএব 1 বছরে অতএব এখানে 5 বছরে 100 টাকায় 5 গুণ 6 সমান 30 টাকা। তাহলে সুদ প্লাস আসল, এখানে তো 100 টাকার উপরেই পার্সেন্ট, তাহলে 130 টাকা হলে, যদি 130 টাকা সুদ এবং আসল হয় তাহলে আসল কত ছিল? 100 টাকা। অতএব সুদ প্লাস আসল 1 হলে 800 ভাগে 130, অতএব 1040 হলে 800 ভাগের 130 গুণ 1040, এটাকে কাটাকাটি করে এই 0 দিয়ে 0 কেটে দেন, 104। এবার 13 কে 13 13 13 8 104, তাহলে 8 কত হচ্ছে? 500 টাকা। সো এরকম আরও অঙ্ক পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে আসছি। আজকের জন্য এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং কোন ধরনের অঙ্ক আপনার বেশি প্রয়োজন বা কোন ধরনের অঙ্ক বেশি কঠিন লাগে সেটা জানাবেন।